মানুষ আমার জানা ছিল না। ওই ওই একটা কিছুদিন আগে যারা আমাদের দাদার বয়সী বা বাবার বয়সী যারা আছেন তারা একটা গান শুনতেন এলাকায়, বাদ্যানি গান কয়টারে, ওর একটা গান আছে না সুমন ভাই, দেশে আইলো আইলো রসের বাদ্যানি। আস্তে না না, এটি তো আসলে মজা আর কি, শান্তি। মানুষ আছে না যে অনেক সময় একটু হাতটাকে একটু শক্তিশালী করার জন্য অনেক সময় একটু হাসানি লাগে, ভোকালটা আর একটু লাগে। ও প্রেম কি জাকি দিলেই পরে, প্রেম করছিলেন ওয়াসকুরুনি, প্রেম করছিলেন ওয়াসকুরুনি, না দেখা নবীজি রে, প্রেম কি কবু গাছে ধরে রে। আমার দয়াল নবী বিদায়ের কালে আসাব গন্ডা খিয়া বলছিলেন আমার বিদায়ের পরে তোমরা জামাজুরাটা নিয়া রে। নবী বলে ওয়াসকুরুনি নামেই গো পাগলা তোমরা রে জাহানা, আহাই জামাজুরাটা তারে দিবা লাগে, জামাজুরাটা তারে দিবা লাগে, আল্লাহ রে দুহায় রে। কয়েকদিন পরে নবীজি যখন আমার ওফাত করিল, দাফন কাফন কইরা আলী মনেতে ভাবিল গো, আলী বলে ডাবল সিঙ্গেল, কোন দেশেতে থাকে রে পাগলা গুণের সীমানা, আহাই আমি পাইলাম না জামাজুরা হইয়া, আমি পাইলাম না জামাজুরা হইয়া নবীর জিয়ের জামাই রে। দাফন কাফন কইরা গয়ালি রওনা দিল করে, যারেই পায় তারে জিগায় তোমরা সিনোনি পাগলা রে গো। কিছু দূরে গিয়া গয়ালি কিছু উঠের রাকালে পাইল ছোট, রাকালি গনের কাছে আলি জিজ্ঞাসা করিল গো, আলী বলে ওয়াসকুরুনি নামি গো পাগলা তোমরা রে জাহানা, আহাই জানলে পাগলার খবর বলো লাগে, জানলে পাগলার খবর বলো লাগে, আল্লাহ রে দুহায় রে। উটের রাকাল কয় ওয়াসকুরুনি নামটা আমরা জীবনে শুনছি না, তবে ওয়াজ্জা নামে পাগলা থাকে রে পাহাড়ে ঠিকানা গো,
রাকালে কয় যেই দিন হইতে পাগলা ঠাইল আমরা রে সর্বনাশ পাগলা রে দেখিয়াই আমরার পাগলা রে দেখিয়াই আমরার উঠে কায়না গাছ রে হযরত আলী রওনা গো দিল সেই পাহাড় ধরিয়া গিয়া দেখে পাগলা বেঠা আছে সজিদাই পড়িয়া হারে আসসালামু আলাইকুম কইয়া আলী যখনই দাঁড়াইল ওয়ালাইকুম সালাম কইয়া পাগলা মাথাটা ভাসাইল গো পাগলায় বলে কোন দেশেতে বাড়ি গো তোমার কোন দেশেতে ঘরে তাড়াতাড়ি জানলে বলে আমার নবীজির খবর গো আলী বলে মদিনাতে বাড়ি গো আমার মদিনাতেই ঘর আমার সুরজিনী হয় দিনের পয়গাম্বর গো পাগলায় বলে কেমন আছেন আমার দয়াল নবী আমায় যাও বলিয়া আমার পুরা বুকটা শীতল করি তোমার মুখে শুনিয়া গো আলী বলে শ্বশুর আমার পৃথিবী হইতে গেছে বিদায়ী হইয়া এই নিন আপনার জামা জুড়াই আমি আপনার যাই দিয়া রে নবীজির বিদায়ের কথা শুনে পাগলা উত্তাদর মাহারিল এই বিরাট এক জঙ্গলায় যাইয়া বিরাট এক জঙ্গলায় যাইয়া সজিদাই পড়িল রে প্রেম কি কবু গাছে ধরে রে প্রেম কি বিরাট এক জঙ্গলায় পাগলা সজিদায় পড়িয়া বলে আরশটা টান দিয়া যাইব আল্লাহ আজকে জমিনে নামাইয়া হারে আল্লাহ বলে মাতা বাসাও ওরে আমার পাগলা আমি বলি যে তোমারে নবীর বদল যা চাও তুমি যাবে তোমায় দিয়ে রে পাগলায় বলে সোজা সোজা পাগলায় বলে তাহলে মাপ কইরা দেন আল্লাহ আমার নবীর উম্মতের গুনাহ 16 আনা পাগলাই বলে আল্লাহ বলে মাপ করলাম যাও গুনাহ ছাড়িয়া না পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না মাপ করিতে হবে তোমার গুনাহ 16 আনা আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 8 আনা পাগলাই বলে ও গো আল্লাহ মাথা ভাসাইতাম না আল্লাহ বলে মাপ কইরা দিলাম রে পাগলা গুনাহ 17 আনা গুনাহ 12 আনা পাগলাই বলে ও গো আল্লাহ কিছুতেই হবে না
আল্লাহ বলে মাফ কইরা দিলাম রে পাগলা গুনাহ 14 আনা এমন সময় হযরত আলী পাগলার কাছে হইরিয়ানা রে চোদ্দ আনা গুনাহ যখন ওয়াইস আল কারনী পাগলায় আমার নবীর উম্মতের মাফ করা লইল এমন সময় হযরত আলী পাগলার কাছে উপস্থিত হইল আলী বলে এই নিন আপনার জামা জোড়াটাই আমি আপনারে যাই কইয়া এই জামা জোড়া আপনাই দিয়া আমি আলী আমার দেশে যাই চলিয়া পাগলায় বলে কি সর্বনাশ করলা রে আলী অসময় ডাক দিয়া একটু পরে ডাক দিলে লইতাম 16 আনা গুনাহ মাফ করাইয়া রে প্রেম পাগলায় বলে স্বপ্নে শুনছি আমার দয়ার নবীর উহুদ যুদ্ধের ময়দানে দুটি দন্ত মোবারক গেল শহীদ হইয়া কোন দন্তটা শহীদ হইল রে আলী আমি সন্দেহ করিয়া একটি একটি করে 32টি দন্ত আলী আমার দিয়াছি ফালাইয়া আমি নবীর পাগল দাবি গো করি কেমনে আমার মুখে দন্ত লইয়া আমার মুখের দন্ত আলী দিয়াছি ফালা